আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। এই যে এই জায়গায় অনেক সবজি নিয়ে আসছি। অনেক বলতে কাঁচামরিচ, গাজর, ধনিয়া পাতা আর লাল আলু এনেছি 1 কেজি। আর আমার হাজব্যান্ড প্রায় 5 কেজি বিট নিয়ে আসছে। আর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বিট সংগ্রহ করা বিট ভাজি এবং রান্নাবান্না। এগুলা নিয়ে আজকের ভিডিওটা সাজালাম। দেখতে থাকেন, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। এই যে এই জায়গায় 1 কেজি লাল আলু এনেছি, বেশি আনি নাই, আমার ঘরে আলু আছে এই জন্য, কিন্তু লাল আলুটা খেতে আমার কাছে ভালো লাগে। এই যে সব কিছু আমি একে একে সব কিছু ঢেলে নিলাম। তারপরে এখন আমি মরিচের বোটাগুলো ফালিয়ে দিব। আর ছাদে এই কাজটা করছিলাম রোদে বসে। রোদ গায়ে নেওয়া হচ্ছে, রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এই জন্য রোদে বসে আমি সব কিছু অফ ক্যামেরাতেই কিন্তু আমি ধনিয়া পাতা, শাকগুলো, মরিচের বোটাগুলো ফালিয়ে দিলাম। তারপরে এই জায়গায় আমি বিটগুলো এখন ছুলে নিব। প্রথমেই বিটগুলো ছুলে নিব, তারপর সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপর আমি রোদে শুকাতে দিব। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিটগুলা ছুলিয়ে নিয়েছি, আর বড় বালতির মধ্যে আমি বিটগুলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর আমি এই জায়গায় আলু ভাজি যেভাবে করি এভাবে কুচিয়ে নিব। প্রথমে কিন্তু এভাবে কুচিয়ে নিয়েছি, কিন্তু অনেক কষ্টের কাজ এগুলা, অনেক। তারপর আমি এই যে কুচিয়ে একদম আমি হয়রান হয়ে গেছি। তারপর আমার হেল্পিং হ্যান্ড আর আমার হাজব্যান্ড বসলো, দাদা আবার কুচাতে যার যার মতন একে একে একের মতন কুচাচ্ছে। এই যে যার যার মতন আমার হাজব্যান্ড এরকম করছে, আর আমি তো প্রথমে দেখলেন আলু ভাজির মতন এরকম করেছি। আর আমার হেল্পিং হ্যান্ড এই যে এরকম করছে, মানে যার যার মতন যেটা ইচ্ছা এরকম করছে। আর এই জায়গায় তো কম সম না, প্রায় 5 কেজি এই জায়গায়। এগুলা সবগুলো আমি শুকিয়ে রোদে দিব। এই যে মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে। তারপর আমি এগুলো কুচিয়ে তারপর 4 তলায় নিয়ে আসলাম, এই জায়গায় রোদে দিব। আর এগুলো একটু ধৈর্যের কাজ। প্রায় আমি এই জায়গায় 3 দিনের ভিডিও একসাথে মিলিয়ে ভিডিওটা করেছিলাম, মানে একদিনে কিন্তু শুকায় না, 3 দিনে আমি এগুলা শুকিয়ে নিয়েছি। পুরোপুরি 3 দিন লেগেছে আমার এগুলা শুকাতে। ডাক্তার আমাকে দেখলেই বলে রক্ত কম, রক্তশূন্যতা আর ভিটামিন ডি এর অভাব। এজন্য আমার রোদে অনেকটাই বসে থাকতে হয়। আর এই বিট আমার খেতে হয় প্রত্যেক দিন, না খেলেও 2-3 দিন পর পর আমার এই বিট খেতে হয়। তবে ছাদে দিয়ে আমি আর এই দিন আর ভিডিও করিনি বিটের। তারপরে এটা বিকালবেলা ভিডিও ছিল একদম, যে বিকালবেলা আমি বিট ভাজি করব। প্রথমেই এই জায়গায় বেশি কিছু দিব না, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে হালকা ভেজে তারপরে এই জায়গায় আমি বিটগুলা দিয়ে দিলাম। দিয়ে তারপর লবণ দিয়েছি, আর হলুদ না দিলেও চলবে, কিন্তু আমি একটু দিয়েছি। এই বিটটা ভাজি করব, কিন্তু অল্পই ভাজি করতেছি। আমার হাজব্যান্ড আর আমি খাবো, আমার ছেলে মেয়ে এই বিট খাবে না, এই জন্য। বিটগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে নিলাম। ঢাকনা দিয়ে ঢাকার পর আবার ঢাকনাটা খুলে আমি বিট ভাজিটা একটু নাড়াচাড়া করে দিব। প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু ভাজা ভাজা করব আমি, এই জন্য একটু নাড়া দিয়ে আবার বসিয়ে রাখলাম। তারপর আমি 2 পাশে 2টা রান্না বসিয়ে দিয়েছি। বিকালবেলা অনেকটাই গ্যাস থাকে, কিন্তু তেমনও থাকে না, মানে প্রায় 1 ঘন্টার মতন থাকে। 3:30 বাজে আসে, আবার 4:30 5টা বাজে কমে যায়। অনেকটাই মানে রান্না করতে গেলে অনেকটাই বিরক্ত চলে আসে। কী আর করার, এইভাবে চলতে হবে আমাদের মনে হয়। এই জন্য 2 পাশে 2টা রান্না আমার হয়ে যাচ্ছে। এই যে আমার বিট ভাজিটা হয়ে গেল, এখন আমি পরিবেশন করে নিলাম। আর এই পাশে মাংসটা ফ্রাই করে প্রথমেই, তারপর মাংসর মশলা দিয়ে তারপর আমি মাংসটা
কষিয়ে নিলাম, নিয়ে তারপর পানি দিয়েছিলাম অফ ক্যামেরাতেই। তারপর আমার মাংস রান্নাটা হয়ে গেল। এই যে এখন আমি পরিবেশন করে নিব। মানে অনেকটাই তাড়াহুড়া করে কাজ করতে হয়, মানে গ্যাস থাকতেই চায় না, এরকম অবস্থা। রান্নাবান্না অনেকটাই কষ্ট হয়ে যায় আমাদের, তারপরে কি করার, রান্না করে তো খেতে হবে। তারপরে এই জায়গায় আমার ছেলে মেয়ের জন্য একটু চাউমিন রান্না করব। বিকালবেলা একটু রান্না করলে আমার মেয়েকে সকাল সকাল দিতে পারি, এই জন্য বিকালবেলায় চেষ্টা করি তাড়াহুড়া করে রান্না করার। এই যে আমি তাড়াহুড়া করার মধ্যে এই জন্য বেশি ভিডিও করতেছি না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে এত তাড়াহুড়া করছি তাড়াতাড়ি যেন আমার রান্নাটা হয়ে যায় গ্যাস থাকতে থাকতে। তারপরে আমি চাউমিনটা রান্না করে শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি অফ ক্যামেরাতে আবার পরিবেশন করে নিব, কেননা ক্যামেরা অন করে কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়, এই জন্য চেষ্টা করতেছি অফ ক্যামেরাতে অনেক কাজ করে নেওয়ার। তারপরে এই জায়গায় আমি একটু মুরগি বোনা করেছি, এই জন্য একটু পোলাও রান্না করব। এই যে প্রথমে দেখলেন চালটা সুন্দর করে ভেজে তারপর আমি গরম পানি অ্যাড করেছি, আর কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর দুধ দিয়ে দিয়েছি। দুধ দিলে পোলাও খেতে ভালো লাগে। তারপর আমি গাজরও দিয়েছি, কিন্তু ভিডিও স্কিপ হয়ে গেছে মনে হয়। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। পোলাও রান্না অনেকটাই ঝরঝরা হয়েছে পোলাও রান্না। আর ফাঁকে ফাঁকে আমার চুলাটাও আমি ক্লিন করে নিয়েছিলাম। তারপরে এই জায়গায় আমি এই যে চাউমিন রান্না করলাম, তারপরে মুরগি বোনা আর বিট ভাজি, এগুলোই ছিল আজকে আমাদের রান্নায়। এই যে অফ ক্যামেরাতে আমার কিচেনটাকে পুরোটাকে আমি ক্লিন করে নিয়েছি। আর ভিডিও প্রথম তো বললাম ভিডিও করতে গেলে অনেকটাই লেট হয়ে যায়, এই জন্যই অফ ক্যামেরাতে আমি গুছিয়ে নিয়েছি। আর ওই দিন তো দেখলেন নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নর্মালি রেখেছিলাম, ডিপে রাখিনি। তারপর ভাবলাম ওই দিনও ভেবেছিলাম মুড়ি দিয়ে আমি নারকেল খাবো, কিন্তু ওই দিন মুড়ি ছিল না। তারপর এখন মুড়ি দিয়ে আমি নারকেল মাখাচ্ছি বান্নার শেষে। তারপরে এই জায়গায় নারকেল আর সামান্য চিনি, তারপর নারকেলগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। তারপর এই জায়গায় সিমের বিচিও বেছে নিয়েছিল আমার হাজব্যান্ড। এই জায়গায় 1 কেজি সিমের বিচি এনেছিল আমার হাজব্যান্ড। আমার মেয়ে এগুলো বসে বসে বাড়ছিল আমার রান্নার সময়। বললাম আমার রান্না করতে হবে, তোমরা এগুলো বেছে নাও। তারাই এগুলো বেছে দিয়ে গিয়েছিল। তারপরের দিন সকালবেলা এই ভিডিও, তারপরে এগুলো আমি আবার শুকাতে দেব। তারপরের দিন কি, আর আগের দিনও রোদ দিয়েছিলাম, ওই সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এর পরের দিনের ভিডিও ছিল, এটা শুকাতে দিয়েছি। আর আমার হাজব্যান্ড চলে যাওয়ার সময় আমার ছেলে কান্না করে সাথে যাওয়ার জন্য, এই জন্য আমার হাজব্যান্ড আমার এই জায়গায় রুমা বিস্কিট কেকের মতন সম্ভবত এইগুলো কিনে দিয়েছি। এই যে আমার ছেলেকে বলছি একটা দেও, না দিবে না। তারপর ওর সাথে একটু দুষ্টামি করে তারপর আমি চলে আসলাম। এটা একদম আবার বিকালবেলার ভিডিও ছিল। এই যে আমি এখন বিটগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে আমি একটা কাচের জারে সুন্দরভাবে আমি রেখে দিব। এই যে অনেকক্ষণ লাগিয়ে কিন্তু আমার এই বিটগুলো ব্লেন্ড করতে সময় লাগছে, এই জন্য বললাম এই বিটগুলো সংগ্রহ করা একটু ধৈর্যের কাজ। মানে 3 দিন সময় লাগছে শুকাতে। তারপর আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এইগুলা বিটগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আপনাদের কাছে দেখাবো, দেখেন 1 চামচ দিয়ে আমি এটা এভাবে করে নেব। এই যে একদম পানিটা লাল হয়ে যাবে। আর এই জায়গায় এভাবে খাওয়া যায়, কিন্তু আমি হালকা একটু লবণ আর 1 চামচ চিনি দিয়ে তারপরে খাই। এটা আমার কাছে ভালো লাগে। এই যে আমি একটি কাচের জারে রেখে দিলাম। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আজকে আমি রান্না করেছি, কিন্তু রান্নার ভিডিও আর করিনি। যে আলু ভর্তা করেছি, লাউ শাক ভাজি করেছি, আর এখানে ডাল রান্না করেছি। এগুলো কিন্তু রান্না করেছি, তারপরেও কিন্তু আমাদের হয় না। রাত্রেবেলায় কিন্তু আমার হাজব্যান্ড এসে আবার সিমের বিচি রান্না করবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সুস্বাস্থ্য কামনা করি শেষ করছি আজকের নতুন ভিডিওটা এইখানেই। আল্লাহ হাফেজ।